নির্বাচন শেষ হওয়ার পরে পরে সারা রাজ্যের মধ্যে বিশেষ করে এপিসি এলাকায় একটা বিভ্রান্তিকর খবর ছড়িয়ে পড়েছে। সেখানে বলা হচ্ছে যে আইপিএফটি এবং বিজেপি, যদিও মানুষ তাদের ভোট নাও দিয়ে থাকে, ভোট কেন্দ্রে গিয়ে দখল করে যে কোনো প্রকারে ক্ষমতা দখল করে। আমরা তিপ্রা মথার পক্ষ থেকে বলছি, এই কথাগুলো আদৌ বিজেপি বা আইপিএফটিরা প্রচার করছেন কিনা এই তথ্য আমাদের নেই, কিন্তু আমাদের কর্মী সমর্থকদের মধ্যে যে একটা বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে সেটিকে ক্লিয়ার করার জন্য আজকে একটা সাংবাদিক সম্মেলন আমরা ডেকেছি এবং আমরা বলছি আমাদের কর্মী সমর্থকদের ও রাজ্যের মানুষের কাছে, এডিসি এলাকার মানুষের কাছে, যে এইভাবে ভোট দখল করে বা ভোট কেন্দ্রে গিয়ে গণনা কেন্দ্রগুলো দখল করে কেউ ক্ষমতায় এসছে এই ধরনের কোনো নজির ত্রিপুরাতে নেই। এবং আগামীকালের যে গণনাটা হবে সেখানেও এই ঘটনা হবে বলে আমরা মনে করি না। আমরা বলছি যে আমরা ইতিমধ্যে আমাদের যারা ক্যান্ডিডেটরা রয়েছে, কাউন্টিং এজেন্টরা যারা রয়েছে, ইলেকশন এজেন্টদের আমরা বলেছি যে কেউ যদি ভয় দেখিয়েও আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা গণনা কেন্দ্র ছেড়ে পালিয়ে আসব না। প্রয়োজনে আমরা শহীদ বরণ করব, মারা যাব, কিন্তু জনগণের যে রায়টা, ভোট বাক্সে যে রায়টা দিয়েছেন ওনারা, সেটাকে গণনা করেই আমরা গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসব। এবং মানুষ যা রায় দিয়েছে সঠিক গণনার মধ্য দিয়ে সেটার ফল বেরিয়ে আসুক, এটা আমরা চাই। এই কারণে আজকে আমরা প্রেস মিটটা দেখেছি। আমাদের আশা আছে এই ধরনের যে একটা বিভ্রান্তিমূলক প্রচার হচ্ছে সারা রাজ্যের মধ্যে, এটাতে বিজেপি এবং আইপিএফটি সরকারও নিশ্চয়ই নজর রাখছে। তাদেরকে বদনামি করার জন্য একটা ষড়যন্ত্রকারীরা নিশ্চয়ই চেষ্টা করতেও পারে, সেই দিকে ওনাদেরও সজাগ থাকা উচিত। এবং এই লড়াইটা তো আর ব্যক্তি বলের লড়াই নয়, এটা হচ্ছে রাজনৈতিক লড়াই। মানুষ যেভাবে রায় দেবেন সেই রায়টাই চলে আসবে। আমরা চাই যে এই ধরনের কোনো ন্যাক্কারজনক ঘটনা ত্রিপুরায় হোক, নতুন করে একটা হিংসাত্মক ঘটনা হোক, যাতে করে ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি নষ্ট হোক, এটা আমরা চাই না। তিপ্রা মথা অলওয়েজ বিলিভ ইন নন ভায়োলেন্স। মহারাজা যেই মেসেজটা আজকে আমাদের মধ্য দিয়ে দিতে চেয়েছেন, উনি বলেছেন প্রেসকে বলো, রাজ্যের মানুষের কাছে বলো, মহারাজা ডাজ নট বিলিভ ইন ভায়োলেন্স, হি বিলিভস ইন পিস অ্যান্ড কমিউনাল হারমোনি। এখানে যেন সবাই সুস্থ থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, সেই পরিবেশের মধ্য দিয়েই যেন গণনার কাজ সম্পন্ন হয়, এই আপিলটা রাখার জন্য আমাকে বলছে। ধন্যবাদ। আপনারা যে ভোট বাক্সে গণনা কেন্দ্র তো ভোট হয়ে গেছে, কি আশা করছেন, কতটা সিট পাবেন? কিছুক্ষণ আগে আমি বলেছি আমাদের আশা হলো 100% আশা, আমাদের স্বপ্ন হলো 100%। 30টা আমরা লড়াই করেছি এবং 30টাতে আমরা জয়লাভ করবো, এটা আমাদের আশা, এটা আমাদের স্বপ্ন এবং বাস্তবেও তাই হয়। আরেকটা বিষয় হচ্ছে যে ভোট যেদিন হয়েছে সেদিন কিন্তু বিভিন্ন জায়গায় একটু দাঙ্গা, মারপিট বিভিন্ন জায়গায় হয়েছে, সন্ত্রাস একটা তৈরি হয়েছে। কি বলবেন বিষয়টা নিয়ে? বলবো যে রাজ্যের ইলেকশন কমিশন যেভাবে ব্যবস্থাপনা গ্রহণ করার কথা সেভাবে করেননি। পুলিশ কেন দাঁড়িয়ে আছে সেখানে? সিসি ক্যামেরার কেন ব্যবস্থা করা হয়? ইভেন কাউন্টিং হলগুলোতে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে না। আমরা এতদিন ধরে রাজনীতি করে আমরা কি বুঝি না? এই প্রথম আমরা এডিসি ইলেকশন লড়াই করেছি, এই প্রথম আমরা ইলেকশন দেখেছি। তো তার জন্যে আমরা বলছি, আমাদের কর্মী সমর্থকদের আমরা বলেছি যে ভয় পেতে নেই, প্রয়োজনে আমরা শহীদ বরণ করব। ত্রিপুরা রাজ্যের নতুন একটা কি বলবো, এটাকে একটা চ্যাপ্টার আমরা তৈরি করে দেব, যে ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব হবে না। মানুষ যা রায় দেবে সেটা গণনা করে আমরা বেরিয়ে আসবো। আপনারা দেখবেন বিষয়টা। কিন্তু আজকে এখন প্রায় 12 ঘন্টা পেরিয়ে গেছে, কোনো ধরনের স্টেপ আমরা দেখিনি। হাইকোর্টে ইতিমধ্যেই এটাকে খুব আর্জেন্ট ম্যাটার হিসেবে এই ব্যাপারটা উত্থাপন করা হচ্ছে। আমাদের উকিল বাবুরা গেছেন সেখানে,
তার রায়টাও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবে, দেখা যাক কি। এছাড়া শুধু আপনারা না, সিপিআইএমও পুনরায় ভোট সিপিএম বা কংগ্রেসের কথা তো জানি না, আপনারা সংবাদ মাধ্যমের লোক, আপনারা ভালো জানবেন। যাই আমরা বলছি এটা তিপ্রামথার কথাই আমরা বলছি। সিপিএমের তরফ থেকেও কিন্তু পুনরায় ভোটের দাবি করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেহেতু সন্ত্রাস হয়েছে। ওনারা যা দেখেছেন ওনাদের চোখে, নিশ্চয়ই ওনারা দাবি রাখবেন, গণতান্ত্রিক অধিকার ওনাদের আছে, ওরা দেখেছে, ভালো করেছে। কিন্তু ভোট গণনার পরেও, কালকেও, তার আগের দিনেও বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের মানে হামলা হুজ্জতি চলছে। কি বলবেন বিষয়টা নিয়ে? বিষয়টা নিয়ে এটাই বলবো যে সরকার যদি এটাকে মানে ব্যবস্থাপনা গ্রহণ করতে না পারে, মানুষ প্রতিরোধ গড়ে তো আগামী দিন যে বিজেপি এবং আইপিএফটি সরকার যদি তার প্রশাসনকে দুর্বল করে রেখে মানুষকে এইভাবে হামলা হুজ্জতির মুখে থাকতে হয়, মানুষ তার নিজের প্রতিরোধ গড়ে তুলবে, তখন রাজ্যের পরিস্থিতি খারাপের দিকে